I am a teacher, I am a professor, I am a leader of this state. এই রাজ্যের আমি একজন নেতা। I am an MLA, I am an MP. Wow, what a fantastic your degree is. কি সুন্দর কথা, কি বড় অহংকার। দিলে বড় অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে বড় অহংকার, চিনো না আজ খোদার ঘর। এই নামাজের লাগিয়া কি, এই নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আমার নবীর চোখের দুইটা পানি মুছানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো বলি ইনশাল্লাহ, চেষ্টা করবো বলি ইনশাল্লাহ। দিল খুলে বলতে হবে। অনেকে আবার ইনশাল্লাহ বলার মানে মনে হচ্ছে কাল থেকে পড়তে হবে, নাহলে গুনাহ হবে। আরে না পড়লে তো গুনাহ হবেই হবে। ইনশাল্লাহর মানে ওটা না। ইনশাল্লাহর মানে কি জানেন? ইনশাআল্লাহ এই শব্দটার অর্থ কি একজন বলেন তো, একজন বলেন শ্রোতাদের মধ্যে থেকে। আল্লাহ যদি করাই তো। আদৌ এটার শাব্দিক অর্থ হয় আল্লাহ। ইন মানে যদি, শাআ মানে চাই, আল্লাহ মানে আল্লাহ। যদি আল্লাহ চায়, अगर अल्लाह चाहे तो होगा। अल्लाह ना चाहले होबे ना, होबे की? अल्लाह जा चाहे ओटाई होय। अल्लाह जो चाहता है वही होता है, इंसान जो चाहता है नहीं होता है, ताई ना? এই জন্য ভাইরা আমার, আব্বা জানেরা, একজন ভ্যানওয়ালা যখন কথাটা উঠলো, একজন ভ্যানওয়ালা আল্লাহকে বলছে, ভ্যানওয়ালা রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে ঠ্যাং কেটে গেছে একটা। ভ্যানওয়ালা বড় দুঃখ করে আবেদন করে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যদি একটা ডাক্তারের ঠ্যাং কেটে নিলা, দিন গেলে 1 লাখ টাকা ইনকাম করে, ও 4 চাকাতে বসেও যেতে পারতো ডাক্তারি করতে। আমি ভ্যান চালিয়ে খাই, আমার ঠ্যাং কেটে নিলা, এটা কি ঠিক হলো? হ্যাঁ, একটা মাস্টারের কেটে নিতে আল্লাহ, সে মাস গেলে 1 লাখ টাকা বেতন পায়, একটা ঠ্যাং কেটে নিতে কোনো যাই আসতো না, 4 চাকাতে চেপে পরীক্ষা পড়াতে যেত, কোনো অসুবিধা হতো না। আমি তো ভ্যান চালিয়ে খাই, আমার এতে কি করে হয়? হ্যাঁ, আচ্ছা আল্লাহর বিচারের মধ্যে কোনো গন্ডগোল আছে নাকি? কোনো গন্ডগোল নাই। কয়েকদিন পরে যখন ভালো হয়ে গেল, ভালো হয়ে যাওয়ার পরে, একটু শিক্ষার জন্য বলছি, কুরআন হাদিস না, ভালো হয়ে যাওয়ার পরে বিবিকে বলছে, বিবি রে কি করে খাবো? তো কি করে খাওয়া, তোমার কোনো আর পথ আছে? তোমাকে বেলডাঙ্গার স্টেশনে যেতে হবে। আল্লাহকে নাম পে 10 का নোট দে দে ভাই সাহেব, দুয়ায়ে দুঙ্গা তুঝে নোট দে দে ভাই সাহেব। এটা ছাড়া তো আর কোনো রাস্তা নাই, তাই না? আর নাহলে কমসে কম থালিটা হেলাতে হবে, আল্লাহ পার করিবেন গো হাসরের ময়দান, নাকি? হ্যাঁ, এছাড়া তো কোনো পথ নাই। ও চিন্তা করলো তাই করা যাক, না হয় কি করবো, উপায় তো নাই। ও বউয়ের স্ত্রীর কথা শুনে স্টেশনে চলে গেল। সারাদিন স্টেশনে এভাবে থালিটা নাচায়। যখন লোড, যখন মানে নোট পয়সাগুলো হয়ে যায় পকেটে ঢুকে, আর যখন খরচাগুলো থাকে ঝকঝক 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 করে নাচে, আর মানুষ দেখে কষ্ট, বড়ই কষ্ট। তাই তো মানুষ টাকা দেয় 10 টাকা 20 টাকা করে। এমনি সারাদিন ভ্যান চালিয়ে ইনকাম করতো 150 টাকা। সারাদিনে প্রথম দিনে ভিক্ষা করতে যেয়ে 300, ডবল মেরে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, বিরাট মার্কেট তো। তারপরে 300 চললো, তারপরের দিন এবার কিছুক্ষণ যাওয়ার পরে তারপরের দিন দেখছে বেড়ে 400, তারপরের দিন দেখছে 600, এরকম করে বাড়তে বাড়তে 1000। এরকম করে প্রায় 2-3 বছর ধরে টাকা জমায়, আর একবারে বাক্সতে আর বিভিন্ন জায়গাতে লোড করে রাখে। 3 বছর পরে 2 স্বামী স্ত্রীতে টাকা গুনতে বসেছে। ক টাকা হলো দেখি, গুনে দেখছে খেয়ে দিয়ে ছেলেপেলেকে ভালো স্কুলে পড়িয়ে 10 লাখ টাকা জমেছে। 10 লাখ টাকা যখন জমেছে, আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ তুমি যা করো তা ভালোর জন্যই করো। আল্লাহ তুমি যা করো তা ভালোর জন্যই করো, কিন্তু একটা ভুল তোমার হয়ে গেছে। আল্লাহ বলে একটা ভুল? বলে কি ভুল করেছি আমি? একটা ভুল তোমার হয়েছে। বলে কি? আল্লাহ তুমি আমার 3 বছর আগে ঠ্যাং কেটেছো, আরো 3 বছর আগে কাটলে 20 লাখ টাকার মালিক হয়ে যেতাম। কথা বুঝতে পারলেন না? তুমি আরো 3 বছর আগে আমার ঠ্যাংটা কেটে নাওনি কেন? এই জন্য ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ जो चाहता है वही होता है, इंसान जो चाहता है वो नहीं होता है। ও ভাই জানেরা, আমার আব্বা জান, আমার নবীর বেটা কি তোমার লাগে না? আমার নবী তোমার
কাছে এই নামাজটা পৌঁছানোর জন্য ভাইজানেরা আমার, আপনারা যারা মাথায় টুপিটা দিতে পেরেছেন, এটা আপনার শুধু যোগ্যতা নয়, এই মাথায় টুপি রাখার জন্য দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন কত মার খেয়েছেন, কত রক্ত ঝরিয়েছেন, এই নামাজকে কায়েম করার জন্য কত কষ্ট করেছেন। ও ভাইয়েরা আমার, আব্বা জানেরা, আমার নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা, আমার মনে হয় সময় আর বেশিক্ষণ থাকবে না, আমি শেষের দিকে যাব, টাইমটা যদি বলে দেন তাহলে খুশি। হ্যাঁ ওইটাই, মানে না বললে মুশকিল তখন। তো আমার নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন নবীর কাছে আয়েশা সিদ্দিকা একদিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই বারবার নফল ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে এই দোয়াটা বারবার করেন কেন? কোন দোয়াটা? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমার নবী বারবার করে বলতেন, আল্লাহ গো, আল্লাহুম্মা হাসিবনি, আয় আল্লাহ তুমি আমার হিসাবটাকে হিসাবান ইয়াসীরা, তুমি আমার হিসাবটাকে আল্লাহ সহজ করে দিও। মা তাকদ্দামা মিন দামবিহি ওয়া মা তাআখারা, যেই নবীর আগের গুনাহ মাফ, যেই নবীর পরের গুনাহ মাফ, সেই নবী বারবার করে কেঁদে কেঁদে দুয়ার মধ্যে বলে, আল্লাহ তুমি আমার হিসাব কঠিন করো না। ও মজ্জেমপুরের মানুষ, তোমার কত দিনের ফজর ছুটেছে বলো, তোমার কত দিনের রোজা গিয়েছে বলো, তোমার কত দিনের কত নামাজ নষ্ট করেছো বলো, তাহলে কেন তুমি আল্লাহর কাছে বারবার বলো না, আল্লাহ তুমি আমার হিসাব কঠিন করো না? এই বলার দরকার আছে কি নাই বলেন? বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। বিশ্ব জাহান ঘুরলে যার হয় না তুলনা, বিশ্ব জাহান ঘুরলে যার হয় না তুলনা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব জাহান ঘুরলে যার হয় না তুলনা, আমার নবীর মতো আর নবী হবে না। যার পথে চললে, যার পথে চললে হবে জান্নাতের ঠিকানা, আমার নবীর মতো আর নবী পাবে না, এমন নবীর মতো আর নবী হবে না। সময়টা খুব সংকীর্ণ, এই জন্য দুটো কথা বলি। এক, প্রত্যেক দিন আমাদের মুসলমানদের এখন ইমানি দায়িত্ব, প্রত্যেক দুয়াতে অংশগ্রহণ করার সময় আমরা সেই ছবিতে উঠে আসা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মুখের ওপরে রক্ত ঝরঝর করে ঝরছে, কার চোখটাকে নষ্ট করে দিয়েছে, কার মাথার একটা সাইড খাম করে দিয়েছে, বাচ্চা বাচ্চা সন্তান কেউ পাথরের মধ্যে ঢুকানো, ওই ছবিগুলো আমাদের সামনে ভেসে উঠছে। কোথাকার ছবি বলেন তো? কোথাকার ছবি? ভাই 1 কিলো চাল আমরা কি পাঠাতে পারছি? পাচ্ছি? তাদের জন্য 1 বোতল পানি দিতে পারছি? রমজান মাসের সেহরিতে কত খাবার আমাদের নষ্ট হয়েছে, তাই না? রমজান মাসের ইফতারে টাকার জোরে এত বড় বড় ইফতার করেছি, পয়সা ছিল আমাদের, ইফতারের অনেক খাবার নষ্ট হয়েছে না হয়নি? ইফতারের একটা করে ফল, ভালো ভালো দামি দামি খাবার নষ্ট করে দিয়েছি, আর তারা ঘাস খেয়ে আছে। তারা অনেকে খাবার পাচ্ছে না, আঙুলটাকে চিবিয়ে চিবিয়ে আজকে এ আঙুল, কালকে সে আঙুল, পরশুদিন এটা, এ করতে করতে চলে যাচ্ছে তাদের জীবন, চলে যাচ্ছে তাদের আত্মা, রুহু তাদের চলে যাচ্ছে জীবন, দুনিয়ার জীবন ছেড়ে। একটু কি ব্যথা হয়? ও মুসলমান জাতি, তোমরা তো জাতির নামে কলঙ্ক আজকে দেখাচ্ছ। তুমি নাচছো কি করে বলো তো? তোমার ভাই, তোমার বোন, তোমার আব্বার মতো একজন বুড়ো মানুষ ফিলিস্তিনে না খেয়ে মারা যাচ্ছে, আর তুমি বক্স বাজিয়ে নাচছো কি করে? এরা মানুষ না। তোমার ব্যথাটা হয়নি বলে বেলডাঙ্গায় তোমার মজ্জেমপুরের পাশের আর এক জায়গাতে যেখানে গান বাজাচ্ছ, ওই জায়গাতে একটা বম পড়েনি বলে তোমার কিছু মনে হচ্ছে না? তোমার মুর্শিদাবাদের মানুষের, তোমার বাচ্চাটা না খেয়ে মারা যাচ্ছে না বলে তোমার কিছু মনে হচ্ছে না? তোমার
সন্তান না হলে তোমার ভাইয়েরই তো সন্তান। কি বলেন? একটা হাদিস, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না হাত্তা, ততক্ষণ পর্যন্ত ইউহিব্বা লি আখিহি, তার ভাইয়ের জন্য ভালো না বাসবে অন্তর থেকে, মা ইউহিব্বু লি নাফসিহি, যত যা নিজের জন্য ভালোবাসে, নিজের জন্য যেটা ভালোবাসে ওই ভালোবাসাটা যতক্ষণ পর্যন্ত তার আরেক ভাইয়ের জন্য। কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। ফিলিস্তিনের মুসলমান আমার আপনার ভাই, ফিলিস্তিনের বোন আমার আপনার বোন। তারা কষ্টে আছে, তাদের জন্য দোয়া করার তো টাইম নাই, তাদের জন্য মাজা নাচিয়ে জানোয়ারের মতো তারা ডান্স করে, এটা লজ্জা নাই? তোমার গায়ে পড়েনি বলে? আরে বেশি দেরি নাই, আজকে তাদের ওপরে, কালকে তোমার ওপরে। কথা বুঝতে পারছেন না? বুঝে আসবে না, এখন বুঝে আসবে না। বুঝে তখনই আসে যখন নিজেরটা যায়। এই জন্য আব্বা জানেরা, আমার জানেরা, আর একটা কথা, তাদের কোম্পানির পানি কিনলে, ইসরায়েলি প্রোডাক্ট কিনলে, স্প্রাইট, পেপসি, কোকা কোলার যত কোম্পানি মাল আছে সব ইসরায়েলি প্রোডাক্ট। এই প্রোডাক্ট যদি না খেয়ে থাকেন, যদি আজকে স্প্রাইট খাওয়া ছেড়ে দিতে পারেন তাহলে নেকি পাবে। আর আজকে যদি খান গোনা হবে না। ওলামায়ে কেরাম গোনার কথা বলেনি, কিন্তু ছেড়ে দিতে পারলে নেকি হবে। 100 কোটি মুসলমান যদি 1 টাকা করে যদি কমাতে পারে, ইসরায়েলের 1 টাকা করে, তাহলে ক টাকা কমবে? 100 কোটি মুসলমান যদি 1 টাকা করে কমাতে পারে, কত কমবে? 100 কোটি টাকা কমবে। তাহলে আপনার আমার বাড়িতে বোতল বোতল, আপনার আমার অনুষ্ঠানে বোতল বোতল খাবার যাচ্ছে, নিষিদ্ধ না, কিন্তু আপনি আমি যদি একটু কষ্ট করে যা ছেড়ে দিলাম, আজকে আমার বোনকে তারা পানি খেতে দেয় না, তারা বোমা মারে, আমার মন থেকে ছেড়ে দিলাম, আজকে থেকে অন্য কিছু খাবো, টাটা গ্লুকোজটা খাবো, অন্য একটা ওই রকম ধরনেরই বিভিন্ন কোম্পানির বিকল্প পথ আছে সেগুলো খাবো, এদের খাবো না। তাহলে কি লাভ হবে জানেন? 100 কোটি টাকা যদি আপনি তাদের কাছ থেকে কেড়ে নিতে পারেন, তাদের মাল না কিনে, তাদের 100 কোটি টাকার যুদ্ধ বিমান ব্যবস্থা কমবে। আপনি 1 কিলো চাল পাঠাতে পারবেন না, কিন্তু আন্তরিক সহযোগিতাটা করতে পারবেন। কথা বুঝতে পারছেন না? আপনি তাদের জন্য 1 বোতল পানি পাঠাতে পারবেন না, কিন্তু যখনই তাদের 500 কোটি টাকার ব্যবসা নষ্ট করতে পারবেন, তখনই তাদের কিছু ক্ষমতা নষ্ট করতে পারবেন। পারবেন কি পারবেন না বলেন? এই জন্যে আমরা যদি কেউ যদি পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে প্রায় 2 বছর থেকে তাদের, আমার জানা মতে যত প্রোডাক্ট আমি যতগুলা চিনি আমি খাই না, আল্লাহ আমাকে হেফাজত করেছে। এরকম একজন একজন করে হেফাজত করলে আগামী দিনে ইনশাল্লাহ আমরা যদি 100টা মানুষকে করাতে পারি, 100টা মানুষের বাড়িতে বছরে হাজার হাজার টাকার প্রোডাক্ট তাদের ঢুকে আমরা কমাতে পারবো। আমরা দোকানওয়ালাকে বুঝাতে পারবো না। আমি বলছি, ইসরায়েলের প্রোডাক্টের পোস্টার দোকানে দোকানে লাগিয়ে জীবনে কোনোদিন একটা মানুষেরও কমাতে পারবেন না। এই দিলটা এখান থেকে বাদ দিতে হবে, এখান থেকে ঘৃণা করতে হবে, এখান থেকে এই ইসলামটাকে প্রচার করার জন্য, এই মসজিদকে জিন্দা রাখার জন্য, এই কোরআনকে বাঁচানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পরিশ্রম করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম had worked hard, প্রচুর কঠোর পরিশ্রম করেছেন, রক্ত ঝরিয়েছেন, চোখের পানি ঝরিয়েছেন। আমরা না হয় একটু খাবারই খাবো না তো কি হবে? কিছুই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুক। আমরা যদি আর আজকের এই মাহফিলটা করেছেন, আমরা হয়তো আপনারা অনেকেই ভেবে নিতে পারেন, অনেকের ভাবনা চিন্তায় আসতে পারে, হ্যাঁ গান বাজনাগুলো বন্ধ করে দিলে, গান বাজনা চললে শিল্পীদের লাভ, ডান্সার আর সিঙ্গারদের লাভ, আর গান বাজনা বন্ধ করে জালসা চালালে মৌলবীদের লাভ। ওটা বসে বসে ভাবছে অনেকে, লাভের জন্য না। যদি পারেন, সত্যি কথা, খাস করে আর কেউ করুক না করে আমি বলতে পারবো না, যদি এইটাই যদি ভাবনা চিন্তা করে থাকেন, আপনার বাড়িতে আমাকে নিয়ে যান, আমি ফ্রিতে করে দিয়ে আসবো। আপনার পাড়াতে আমাকে নিয়ে যান, আমি ফ্রিতে আমার তেল খরচ করে দিয়ে করে আসবো। আদৌ সত্যি বাস্তব কথা বলছি, ওইটা নিয়ত না। নিয়ত হলো ওটা গান বাজানো মানে রসুলুল্লাহকে অপমান করা, আমার আল্লাহকে অপমান করা। কারণ আজকে একজন মৌলভী সাহেবকে দেখে তুমি লজ্জা পাও আর আল্লাহকে দেখে লজ্জা পাও না, তুমি কি কোয়ালিটির মুসলমান? তুমি মৌলভী সাহেবকে দেখে তোমার বেপর্দায় থাকলে তুমি মাথায় কাপড় দিয়ে মুখটা ঘুরিয়ে নাও, মৌলভী সাহেব যখনই তোমার পাশ থেকে পার হয়ে চলে যাচ্ছে অমনি ওন্নাটা খুলে দিয়ে যা ইচ্ছা তাই বেহায়াপনা করো। ওটা কার সামনে করো তুমি জানো? ওটা কার সামনে করো? কার সামনে বলেন? মৌলভী সাহেবকে দেখে লজ্জা লাগে আর আল্লাহকে দেখে লজ্জা লাগে না। ইমানের পাওয়ারটা কেমন বুঝতে পারছেন?
হ্যাঁ, আল্লাহ তাআলা এরকম ইমান থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের সঙ্গে দ্বীনের সঙ্গে লেগে থাকা, আরও মজবুত হওয়া, ইমানকে আরও চাঙ্গা করা, দ্বীন শিখা। যত মানুষ দ্বীন শিখবে, ইসলাম শিখবে, তত মানুষ এগিয়ে আসবে ইসলামের পথে, তত আমাদের ক্ষমতা বাড়বে, তত আমরা ভালো থাকবো, তত আমাদের মাথার উপরে বাড়ি মারবে এমন ক্ষমতার মানুষ আর কেউ থাকবে না। শুধু আমাদের পরিবর্তন চাই, অন্য কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম, বলার মাঝে অনেক কঠোরতা, বলার মাঝে হয়তো হয়ে গেছে একটু বন্ধুর মতো করে, ভাইয়ের মতো করে, ছেলের মতো করে, একজন মেহমানের মতো করে আমাকে ক্ষমার চোখে দেখে, আমার বক্তব্যটাকে মার্জনার চোখে দেখে আমাকে মার্জনা করবেন, ক্ষমা চোখ করবেন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে, আবারও কোনো সময় হয়তো কোনো জায়গায় দেখা হয়ে যেতে পারে। আপনাদের বেলডাঙ্গায় অহরহ আসি, প্রত্যেক বছর আমি মার্কাজ মসজিদের জলসাতে আসি, প্রত্যেক বছর মার্কাজের জলসাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এখানে বিভিন্ন জায়গায় খেদমত করিয়ে নিচ্ছেন। এই খেদমত যেন এভাবেই করে যেতে পারি, সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।